ও নো, অনেকদিন হয়ে গেল। ইন্সপেক্টর বেকারের খাতা থেকে বেকার নামটা আমাকে কেটে দিতেই হবে। না মানে এর জন্য আমাকে প্রমোশন পেতে হবে, এই জন্য ভালো একটা কাজ করতে হবে। শোনো সেনেটারি, তুমি একটা কাজ দেখো যেটাতে আমরা সফল হতে পারবো খুব সহজে। ভাইজান চলেন আমরা এই আমেরিকার ক্যালিফোর্নিয়া চলে যাই। ক্যালিফোর্নিয়া গিয়ে ওইখান থেকে আমরা আগুন নিভে আসলে আপনার প্রমোশন হয়ে যাবে ভাইজান। না মানে এই তোমার চাকরিটা যেন হয়েছিল কোন কোঠায়? ভাইজান আমার চাকরিতে হয়েছিল জমজ কোটায়। ওই যে আপনি আমি দেখতে একই রকম, এই জন্য আমাকে জমজ কোটায় চাকরি দিয়েছে। অন্য, তোমার চাকরিটা যদি খালি জম্মস কোটে না হতো, তোমাকে এক্ষুনি থানা থেকে একটা ফ্লাইং কিক মেরে বের করে দিতাম। যত সব অপদার্থ সে বাংলাদেশের হাবিলদার হয়ে সে আমেরিকার ক্যালিফোর্নিয়ার আগুন নিভাবে। শোনো, গণভবনে যে লুটপাট হয়েছে ওখান থেকে একটা কাজ ধরতে হবে, চলো। যে ভাইজান ওই আমাদের যে এলাকার আছে না, ওই মিস্টার বাংলিশ বয় মানে মিস্টার বাংলিশ, ওই সে হচ্ছে গণভবন থেকে নাকি কি নিয়ে আসছে, চলেন ওটা উদ্ধার করি। তাকে ধরে উদ্ধার করলে আমরা এবার প্রমোশন পাবোই পাবো। এই না মানে তুমি তো অপারেশনে গেলে খালি ভয় করো। শোনো, এই ছোট বন্দুক রাখো, বড় যে একটা বন্দুক আছে লাকড়ির মতো, ওটা নিয়ে চলো আমার পিছে পিছে। আমার নাম মিস্টার বাংলিশ, পিএইচডিতে উগান্ডার ইংলিশ। তোমরা কে? শুটিং এর মাঝখানে আমার সামনে চলে এসেছো কেন? এখানে রাস্তার মাঝখানে শুটিং চলতেছে, কোনো বিবেক বুদ্ধি নাই তোমাদের? কি হয়েছে, সমস্যা কি বলেন? ও নো, না মানে আমাদের কাছে ইনফরমেশন আছে তুমি নাকি গণভবন থেকে কি চুরি করে নিয়ে এনেছো। এখন সেটা আমরা উদ্ধার করতে এসেছি, তুমি উল্টো আমাদেরকে ফাফর মারতেছো, আবার রাস্তায় টিকটক ভিডিও বানাচ্ছো। নো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা যেহেতু এসেছেন আপনাদেরকে আমি গণভবনের জিনিস ফিরিয়ে দেব। তবে আমাদেরকে একটু যেতে হবে গুলিস্তানের মোড়ে, ইন দ্য বাথরুম, ইন দ্য টয়লেট, ইন দ্য ভেতরে, ইন দ্য গণভবনের জিনিস দা ওইখানে আছে। এই না মানে এই গণভবনের জিনিস নেওয়ার জন্য গুলিস্তানে কেন যাবো? হোয়াই? আমার বাথরুম বুথরুম কি উল্টো পাল্টা ইংলিশ বলতেছো রে বাবা? ও নো, আপনি দেখি আমার কোনো কথা বুঝেননি। মানে আই গো টু গণভবন অ্যান্ড ওয়ান্ট জাস্ট অনলি ওয়ান লেগ পিস, চিকেন লেগ পিস। আমি একটা লেগ পিস দিয়ে এনেছিলাম গণভবন থেকে, কিন্তু ওটা আমি খেয়ে ফেলেছি। খাওয়ার পর আমার বাথরুম ধরেছে। বাথরুম চাপ দেওয়ার জন্য আশেপাশে কোনো টয়লেট পাচ্ছিলাম না, এজন্য আমি গুলিস্তানের যে একটা পাবলিক টয়লেট আছে ওখানে গিয়ে ছেড়ে দিয়েছি। এখন সেই মাংস খাওয়া হজম হওয়া যে পায়খানা করেছি, সেই বাথরুম গিয়ে পায়খানা উঠে নিয়ে গেলেই তো মাংস পেয়ে যাবেন মনে হচ্ছে, এজন্য বলেছি গোলিস্টারের সেই টয়লেটে যেটা হবে। ও নো, মানে ইন্সপেক্টর বেকার মানে আরো একটি অপারেশনে ফেল পড়তে যাচ্ছে। এই না না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে ফেরত দিতে হবে না বাবা, আসি আমরা, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আই এম আন্তরিকভাবে দুঃখিত, সরি গায়স। আমি সেলিব্রিটি মিস্টার বাংলিশ, আমার পিএইচডিতে উগান্ডার ইংলিশ। ওই শুটিংয়ের মাঝখানে কিছু থার্ড পার্টি পুলিশ ঢুকে গিয়েছিল, তারা নাকি আমার বিগ ফ্যান, আমার সাথে ছবি তুলবে। তো তাদেরকে আমি বলে দিয়েছি আমি এখন ফ্রি নেই, 3 মাস পর দেখা করেন। ওকে গায়েস। ও নো, মানে আমি কি ব্যর্থ হয়ে আবারও ফিরবো? এই হাবিলদার, কোনো একটু বুদ্ধি বের করো না, কি করা যায়? ভাই আমার কাছে আরেকজন আছে, চলেন আমরা ওর কাছে যাই। সে আমার গণভবন থেকে কি জানি নিয়ে এসেছিল। এই যে ভদ্রলোক, এই না মানে গণভবন থেকে তুমি জিনিস চুরি করে এনে না ডেকে ঘুমাচ্ছ। ওটো ওটো, জিনিস ফেরত দাও, নাহলে কিন্তু তোমাকে হ্যান্ডকাম লাগিয়ে নিয়ে যাবো। সকাল সকাল ঘুমের ডিস্টার্ব করে খেয়ে এটারে। ও স্যার, আপনারা কি ব্যাপার, সমস্যা কি? আপনি সকালবেলা মানুষের বাসায় এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? অন্য 5ই আগস্টের পর কেউ আমাকে আর সম্মান দিয়ে কথাই বলে না। মিস্টার, গণভবন থেকে কি এনেছো তাড়াতাড়ি বের করো। ও এই কথা, এটা আগে বলবেন না? গণভবন থেকে একটা জিনিস আমি আনছিলাম। ঠিক আছে আসেন, আপনাকে ফেরত দিচ্ছি, চলেন আমার সাথে। ও নো, আমাদের যাওয়ার কথা ছিল জিনিস ফেরত নিতে, কিন্তু তুমি কোথায় এটা জঙ্গলে নিয়ে আসলে আমাদেরকে, তাও সামনে এবার একটা কি ভূতের মতো মানুষ বসে আছে রে বাবা। ও ইন্সপেক্টর বেকার সাহেব, সমস্যা তো ওই জায়গায় হইয়া গিয়াছে। আমি গণভবন থেকে মাত্র 1 বোতল মদ এনেছিলাম। মদ, ওই যে গণভবনে যে হাসু আপা মাঝে মাঝে মদ খেয়ে উল্টাপাল্টা কথা বলতো, ও কাদের কাকা সাহেব সহ। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমি যে মদের বোতলটা আনছিলাম, সেই মদের বোতলটা ভুল করে আমার একটা বিড়াল মানে কুত্তা বিড়াল খেয়ে ফেলেছে। এই সামনে যে বসা দেখতেছেন, এনার নাম হচ্ছে গেদা শাহ বাবা। এই গেদা শাহ বাবা ইনি আবার কুত্তার মাংস ছাড়া ভাত খায় না। তো আমার যে কুত্তাটা মদ খেয়ে ফেলেছে, ইনি আবার সেই কুত্তাকে খেয়ে ফেলেছে। তার মানে কি দাঁড়ালো? মদ আসলে কুত্তার পেটে, কুত্তে আছে গেদা শাহ বাবার পেটে। তার মানে আপনি যদি গেদা শাহ বাবাকে ধরে নেন আর পেট কাটেন, তাহলে ওখান থেকে আপনি হয়তো বা মদ বের করতে পারবেন।
এই কে তোমরা? আমি অনেকদিন শখ মানুষের মাংস দিয়ে হালুয়া বানিয়ে খাবো। হা 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 হা, দুটাকে দেখা যাচ্ছে শার্ট প্যান্ট পরা ভদ্র পুলিশের মতো। তোদের মাংস দিয়ে আমি হালুয়া বানিয়ে খাবো, হাড়গোড় গুলো দিয়ে দাঁত খোঁচাবো। হ্যাঁ 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 হ্যাঁ, কতদিন মানুষ খাই না। ও নো, জান নিয়ে পালাও সেনেটারি। এই শালা থেকে মানুষের মাংস দিয়ে নাকি হালুয়া বানিয়ে খায়। এটা মানে বেঁচে থাকলে বহু প্রমোশন হবে। পালাও। ও নো, আবারও ইন্সপেক্টর বেকার আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি মনে হয় কোনো কাজ ভালোভাবে করতেও পারবো না, প্রমোশনও হবে না, বেকার খাতা থেকে আমার নামটা উঠবে না। না, আমি ইন্সপেক্টর বেকার বেকারই থাকলো।